আর ঘটনা ওই 25 দিনেই ঘটে গেছে। এরকম অনাকাঙ্ক্ষিত কোনো বড় বিপদে যেন না পড়েন, এই জন্য আজকেই এবং এই মুহূর্তেই চেক করেন, 30 সেকেন্ডে চেক করেন আপনার এনআইডি দিয়ে। আসসালামু আলাইকুম। আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এবং আপনি যে সিমটা ইউজ করছেন এইটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কিনা, অথবা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে অন্য কেউ সিম চালাচ্ছে কিনা বা ওই সিম দিয়ে কোনো অপকর্ম করছে কিনা, এইটা জানতে পারবে। আমি অফিসে সাধারণত বিভিন্ন পারপাসে আমি ভিডিও রেকর্ড করে থাকি। তখন সেদিন ভিডিওটা রেকর্ড করার পাশাপাশি একজন মহিলা আসেন আমার অফিসে, এবং অফিসে এসে আমি জানতে পারি ভয়াবহ এক ঘটনাটা হচ্ছে আমার ইউনিয়ন পরিষদেরই 9 নম্বর ওয়ার্ডের একজন ছোট ভাই, সে বরিশাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, এবং সে যেদিন ভর্তি পরীক্ষা দিতে যায় সেই দিন নাকি তার মোবাইল হারিয়ে যায়। তার মোবাইল হারিয়ে যাওয়ার ফলে ধরেন পড়ে গেছে বা পকেট মেরে চুরি করে নিছে। চুরি করে নিলে সাধারণত মোবাইলের সাথে সাথে সিমটাও চলে যায়। এইটা তার ভাষ্য যে মোবাইলটা হারায় যায়, এরপরে ওই সিমটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার ফলে সে এরপরে আর কোনো খোঁজ খবর রাখে না। তারপরে এই তার মোবাইল দিয়ে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই, তারপরে বাকিটা বলছি। বলেন ওখান থেকে। আমি যে কি আমার ছেলের সিম থেকে হ্যাঁ কেসনে খেলাইছে, ক্যাসিনো খেলছে আপনার ছেলের সিম থেকে। আপনার ছেলে কি করে? আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে। কোন ভার্সিটিতে? বরিশালে আছে, এই যে কথা বললো বরিশালে আছে। বরিশাল ভার্সিটিতে পড়ালেখা করে? হ্যাঁ, বর্তমানে আছে। হ্যাঁ আচ্ছা। কেসটা করছে কুমিল্লায়। কুমিল্লায় আপনার ছেলের নামে মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। কি মামলা? ক্যাসিনো খেলা আপনার ছেলের সিম দিয়ে। কি বলে পুলিশ ফাইলের মতো আর কি। বুঝতে পারছি, পুলিশ কেস করছে একটা, যেটাই হোক আর কি। ওটা হচ্ছে হয়ে এখন আমার ছেলের মোবাইলে বলছে তো পেছনে খেলে টাকা নিচে তুলছে টাকা, এখন টাকার মামলা আপনার ছেলের সিম দিয়ে। হ্যাঁ। ওই সিমটা কোথায় আছে? এই সিমটা কি রানিং ব্যবহার করে আপনার ছেলে? এই যে কথা বললেন যে এই সিমটাই, হ্যাঁ, তাহলে তো ঘটনা ঠিকই আছে। রানিং সিম তো ওর ছেলের কাছেই আছে। তাহলে এই সিম দিয়ে কিন্তু টাকা যদি তোলে তাহলে তো আপনার ছেলে জড়িত আছে হয়তো। জড়িত নাই, কিন্তু এখন কি বলতেছে কি বলতেছে আমি মোবাইলে টাকা তুলি কথা বলে তোটা বলতে তুলে কথা বলতে পারে। ওইটাই, যদি আপনার ছেলের ওই সিম থেকে ওই হচ্ছে ক্যাসিনোর ইয়ার টাকা পয়সাগুলা লেনদেন হয়ে থাকে, এটা স্টেটমেন্ট তো পাওয়া যাবে। ওই যদি এটা মিলে তাহলে তো ঘটনা মিলে যাবে, আর যদি না পাওয়া যায় ফাইনালি তাহলে তো প্রমাণ হবে না। ওটা টেনশন করার দরকার নাই। যদি আপনার ছেলে ক্যাসিনোর সাথে জড়িত না থাকে তাহলে সমস্যা নেই। বুঝছি, এখন তো মানুষের বাতাসে বলে দেওয়া যাচ্ছে না যে কে ভালো কে মন্দ। যাই হোক, আপনার ছেলে আমাকে দিচ্ছে এনআইডিটা, আমি প্রত্যেকটা দিচ্ছি। কতদিন আগে পরীক্ষা দিয়ে এটা ঘটনা? কতদিন আগে মোবাইল হারাইছিল? কত বছর আগে? 3 বছর আগে। 3 বছর আগে ভার্সিটির পরীক্ষা দিতে যায় মোবাইল হারাই ফেলছে। দিয়ে তখন বলতেছেন ওই মোবাইল দিয়ে তখন ক্যাসিনো খেলছে, হইতে পারে। আচ্ছা, দিয়ে তখন ওই মোবাইলের সিম 25 দিন পর আবার সিম তুলে আবার সিম নিয়ে নিছে, আর ঘটনা ওই 25 দিনেই ঘটে গেছে। অনেক অস্পষ্ট। মার মুখ থেকে এটা ঘটনা, প্রকৃত ঘটনা আল্লাহ জানে। ছেলেটা যখন ভর্তি পরীক্ষা দিতে যায়, ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মোবাইলটা হারাই ফেলার পরে তার সিমটা ওইখানে চালুই থেকে যায়। ওই সিম থেকে নাকি ক্যাসিনো খেলছে। প্রতারকেরা বলেন বা চুরিরা বলেন বা ছিনতাইকারীরা বলেন, তারা ক্যাসিনো খেলছে, ক্যাসিনোর টাকা উত্তোলন করছে। এই উত্তোলনের ফলে যাই হোক এরপরে একটা মামলা ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই মামলায় রীতিমতো ওই সিমটা যার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, এটা তো সিম কোম্পানির কাছে তথ্য আছেই। সেই তথ্য নিয়ে এখন ওই সিমের মালিকের নামে এখন মামলা। এখন বরিশাল ইউনিভার্সিটিতে পড়ালেখা চালু একটা ছেলের নামে এখন একটা ফৌজদারি আইনে একটা মামলা হয়ে গেছে। তার মানে বোঝা যায় যদি এই মামলা প্রমাণিত হয় কোনোভাবে, তাহলে এই ছেলের এই
সে বরিশাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করে ধরাই যায় বর্তমান চিন্তা ভাবনা অনুযায়ী সে তার একটু মেধা আল্লাহ দিলে আছে, এরকম একটা মেধাবী ছেলের একেবারে ক্যারিয়ার শুধু না, লাইফ একবারে শেষ। তো যাই হোক, আমি আপনাদের যেই মেসেজটা দেওয়ার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে আপনার হাতে যে মোবাইলটা আছে, সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক অথবা বাটন এই অডিও মোবাইল যেগুলোই বলেন, এই মোবাইল দিয়ে আপনি কিন্তু 30 সেকেন্ডে দেখে ফেলতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, মোট কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এইটার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে আপনার মোবাইলের যে কোনো অপারেটর থেকে যে কোনো সিম বা যে কোনো মোবাইল থেকে আপনাকে সর্বপ্রথমে ডাউনলোড করতে হবে, সর্বপ্রথমে ডায়াল করতে হবে *16001#। এরপরে আপনাকে এটা কল দিতে হবে। এই কল দিলে অর্থাৎ এটা মেসেজ চলে যাবে। এরপরে আপনার কাছে যাবে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি, অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র যে এনআইডি কার্ডটা আছে, এই এনআইডি কার্ডটার যে সর্বশেষ 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা যদি আপনি এখানে দিয়ে দেন, এই আমার 4টা সংখ্যা হলো 00 এবং 40, এটা আমি দিলাম। দিলে এই 4টা সংখ্যা দিলে এরপরে গ্রামীণ ফোন, যেহেতু আমার গ্রামীণ ফোন সিম, এখান থেকে এখন একটা মেসেজ দিবে। এই মেসেজেই কিন্তু আমাকে জানাই দিবে যে আমার এনআইডি দিয়ে মোট কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। দেখেন আমার এনআইডি দিয়ে আমাকে বলে দিছে টোটাল 4, আরও ছিল ওইগুলা রিজেক্ট করে দিছে, হয়তো বাতিল করে দিছে, বাংলা লিঙ্ক ছিল একটা। যাই হোক, এইখানে আমার টোটাল সিম আছে 4টা। এই যে এই শেষে 159, এটা আমি সবসময় ব্যবহার করি। এই যে 714, 139 এবং 150, একটা রবি, 3টা গ্রামীণ ফোনের আর একটা রবি। এর বাইরে আমার কোনো সিম রেজিস্ট্রেশন করা নাই। এবং ভালো একটা বিষয় যে এই 4টা সিমে আমি চিনি, 4টা সিমে আমার কাছে আছে, অর্থাৎ আমি কিন্তু বুঝতে পারছি যে আমার এনআইডি দিয়ে অন্য কেউ সিম তুলে নাই, বা এই সিমগুলা এই 4টা সিমে যেহেতু আমার কাছে আছে, অতএব এই সিমগুলা দিয়ে অন্য কেউ কোনো কিছু করার সম্ভাবনাটা নাই। তো আপনারা কিন্তু এইভাবে জানতে পারেন যে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমগুলো আপনার কাছে আছে কিনা। আর যদি এমন হয় যে আপনার নামে আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কিন্তু সিমটা আপনার কাছে নাই, আবার সিমটা চালু আছে, তাহলে কিন্তু আপনার উচিত হবে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া, ওই সিমটাকে আপনার এনআইডি দিয়ে আবার হচ্ছে রেজিস্ট্রেশন করে বা যেটাই করে হোক আপনার নামে ট্রান্সফার করে নিয়ে নেওয়া, অথবা ওই প্রয়োজন না হলে ওই সিমগুলোকে ক্লোজ করার জন্য ওই অপারেটরের সাথে যোগাযোগ করা। তো এইভাবেই আপনি কিন্তু এইভাবে যদি চোখ কান খোলা না রেখে যদি কাজ করেন, তাহলে কিন্তু অল্প ভুলের কারণে আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। এবং বিশেষ করে যারা এরকমই এই ছোট ভাইটার মতো যারা পড়ালেখা করছেন, ছোট ভাই বোনেরা, তারা বিশেষ করে চোখ কান খোলা রাখেন। কারণ দেশে বলেন আর দুনিয়াতে বলেন, প্রতারকের কিন্তু হিসাব নাই। আপনার লাইফের দাম কিন্তু কারো কাছে আপনার লাইফের কোনো দাম নাই। আপনার একটু অসতর্কতার কারণে আপনার সুযোগে মানুষে কিন্তু এইভাবে নিয়ে আপনার লাইফটা শেষ করে ফেলতে পারে। সেই জন্য আপনি এরকম অনাকাঙ্ক্ষিত কোনো বড় বিপদে যেন না পড়েন, এই জন্য আজকেই এবং এই মুহূর্তেই চেক করেন, 30 সেকেন্ডে চেক করেন আপনার এনআইডি দিয়ে কয়টা সিম চালু আছে এবং সিমগুলো আপনার কাছে আছে কিনা। আর ভিডিওটা যদি ভালো লাগে আর যদি মনে করেন যে ভিডিওটা উপকারী, আপনারও উপকার হয়েছে এবং আরও মানুষের জানা দরকার, তাহলে এটা সেন্ড করে দিতে পারেন অথবা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।